আমাদের এই সিএবিসি যে লাইনটি এসছে 5 নম্বর লেগে, এই লাইনটি যদি কোনোভাবে ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আমাদের এই ডিসপ্লে লাইট আসবে না। এবং একই সাথে যদি এই বুট ক্যাপ যেটি আছে, বুট ক্যাপ ক্যাপাসিটার, এখানে 50 ভোল্টের এই বুট ক্যাপ ক্যাপাসিটারটি 50 ভোল্টের, এই ক্যাপাসিটারটাও যদি সমস্যা হয় তাহলে আমাদের এই 15 ভোল্ট, যেটা 4 ভোল্ট থেকে +15 ভোল্ট তৈরি হচ্ছে, জেনারেট হচ্ছে, সেই ভোল্টেজটি তৈরি হবে না এবং আমাদের ডিসপ্লে লাইট কিন্তু জ্বলবে না। নমস্কার স্যার, আমি এখন একটি লাইট আইসি কিভাবে কাজ করে, যেটি 6টি লেগ থাকে, বোঝানোর চেষ্টা করব যে এই 6 লেগ লাইট আইসি কিভাবে কাজ করে। এখানে আমরা দেখব যে লাইট আইসি আছে সেটি 6 লেগের লাইট আইসি। প্রত্যেকটি লাইট আইসি চলার জন্য একটি ইনপুট ভোল্টেজ দরকার। আমরা দেখব এই লাইট আইসির জন্য যে ইনপুট ভোল্টেজটি আসছে সেটি ডিসি টু ডিসি আইসি থেকে বিপিএইচ ভোল্টেজ 6 নম্বর লেগে ইন হচ্ছে। 6 নম্বর লেগে ইন হওয়ার পরে এই ভোল্টেজটি একটি বুস্ট কয়েল দিয়ে, যার মান হচ্ছে 10 মাইক্রোহেনরি, এটি ভোল্টেজটি 4 নম্বর লেগে পৌঁছায় এবং এই 4 নম্বর লেগে সুইচিং হয়ে আমাদের একটি শর্টকি ডায়োডের অ্যানোড প্রান্তে এসে ভোল্টেজটি পৌঁছেছে এবং এই ডায়োডটি ফরওয়ার্ড বেসে লাগানোর জন্য ডায়োডের ক্যাথোড প্রান্ত হয়ে ডিসপ্লে কানেক্টরে পৌঁছে যাচ্ছে এবং ডিসপ্লে কানেক্টের আগে একটি বুস্ট ক্যাপ প্যারালাল কানেকশনে লাগানো হয়েছে। এই 15 ভোল্টেজ জেনারেট হওয়ার জন্য এই বুস্ট ক্যাপটি প্রচুর ভূমিকা পালন করে। আমরা ডিসপ্লেতে অ্যানোড লাইনটি পেয়েছি। এই ডিসপ্লে লাইট জ্বালানোর জন্য একটি গ্রাউন্ড প্রয়োজন। প্রত্যেকটি আইসির পজিটিভের সঙ্গে একটি গ্রাউন্ড প্রয়োজন, যেই গ্রাউন্ডটি আমরা 3 নম্বর লেগ থেকে দিয়েছি। অ্যানোড লাইন পাওয়ার পরে আমাদের আইসির ক্যাথোড লাইনটি 1 নম্বর লাইন থেকে দেওয়া হয়েছে, যেটি ফিডব্যাক দেওয়ার জন্য প্যারালাল কানেকশনে 10 ওহমসের একটি রেজিস্টার লাগানো হয়েছে, যেটি ফিডব্যাকের জন্য দরকারি। আমাদের এই আইসিতে সিপিইউ থেকে একটি পিএমডাব্লিউ বা সিএবিসি লাইনের কানেকশন দেওয়া হয়েছে। এই লাইনটির জন্যই আমাদের ডিসপ্লের ব্রাইটনেস কম বেশি করা হয় এবং এই 15 ভোল্টেজ যেটা তৈরি হচ্ছে পরোক্ষভাবে ভূমিকা পালন করে। এবং 2 নম্বর লাইনে একটি ক্যাপাসিটার প্যারালালে কানেকশনে দেওয়া হয়েছে, কারণ রেফারেন্স লাইন করার জন্য। আমরা দেখলাম 6 লেগের লাইট আইসি কিভাবে কাজ করে। তো বন্ধুরা, আমি এতটুকুই বলবো, আপনারা যদি এই ধরনের কাজ শিখতে চান অবশ্যই বিগমল রিপেয়ারে যোগাযোগ করুন। আর এখনই ফোন করে ফুল ডিটেলসটা নিয়ে নেন, কতদিনের কোর্স, কি অ্যামাউন্ট আছে। তো আপনারা যারা দেখতেছেন এই ভিডিওটা, আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি যে আপনারা কখনো নিরাশ হবেন না। যদি বিগমল রিপেয়ারে আপনি জয়েন করেন, কখনো নিরাশ হবেন না। প্রত্যেকটা স্টুডেন্ট ঠিক এরকমই হবে, তাই না? হ্যাঁ স্যার।